হ্যালো বন্ধুরা, বনতির হেসেলে আপনাদের সকলকে স্বাগত। তা আজকে আমি একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বাঙালিদের অত্যাধিক প্রিয়। চিংড়ি মাছের পুর ভরা পটলের দোরমা। তার জন্য আমি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। পটলের ওপরে খোসাগুলো চেঁচে ফেলে দিয়েছি এবং ভেতরের বীজগুলো একটা চামচের সাহায্যে বার করে নিয়েছি। এবার প্রথমে যেটা করব, পটল আর চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে আমি 5 মিনিট রেখে দেবো, যাতে ভেতরের মধ্যে লবণগুলো ভালো করে ঢুকে যায়। তো তারপরে আমি যেটা করব, একটা মিক্সার কাপের মধ্যে পটলের বীজ, আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। তা ওদিকে পেস্টটা বানানো হয়ে গেছে, এদিকে কড়াইও বসিয়ে তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে আমি লবণ হলুদ মাখানো পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নেবো পটলগুলো ভেজে নেওয়ার পর এবার আমি একটা প্লেটে তুলে নেব। আস্তে আস্তে আমি সমস্ত পটলগুলো তুলে নেব, যাতে ফেটে না যায়। তা আমার পটলগুলো তোলা হয়ে গেছে। এবার ওই তেলেই দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, কারণ ভেতরের পুরটা বানাতে হবে। তার জন্য কুচানো পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা হতে দিয়ে দিলাম টমেটো কুচো দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম যে বিচের পেস্টটা বানিয়েছি সেটা, পরিমাণ মতন লবণ হলুদ। এবার দেবো চিংড়ি মাছগুলো কিন্তু আমি বন্ধুরা ভাজি নেই, কাঁচায় দিয়েছি। তা কষানোর টাইমে শুনেছি কাঁচা চিংড়ি মাছ দিলে ভালো সেদ্ধ হয়। তা আমি সেই জন্য কাঁচাই চিংড়ি মাছটা দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়েছি। তা কষানোর পর আমি এইটাকে ঠান্ডা হতে রেখে দেবো। তা বন্ধুরা, সত্যিই কিন্তু কষানোর টাইমে কাঁচা চিংড়ি মাছ দিয়ে দিলে কিন্তু বেশি ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর এদিকে আমি একটা মিক্সার কাপে নিয়ে নিলাম হচ্ছে 2 চামচ দই, 5 পিস মতন কাজু আর 4 মগজ। তো এটা একটা পেস্ট বানিয়ে নেবো। আর এদিকে পুরটা ঠান্ডা হয়ে গেছে, পটলের ভেতরে পুরতে আরম্ভ করে দিয়েছি। তা পটলের ভেতরে সমস্ত পুরটা পুরার পর মুখের কাছে একটা বড় চিংড়ি মাছ দিয়ে দিলাম, যাতে ভেতরের মশলাগুলো না বেরিয়ে আসতে পারে। এইভাবে আমি সমস্ত পটলে পুরগুলো ভরে নিলাম। তা পুর ভরা আমার রেডি। এবার আমি একটা প্যান বসিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল, দিলাম একটা তেজপাতা, দিলাম একটু লং, এলাচ আর দারচিনি ফোড়নে, আর একটা শুকনো লঙ্কা। তা আমার ফোড়নটা দেওয়া হয়ে গেছে। এবার একটু দিলাম হলুদ, কারণ দেবো এবার আদা বাটা, যেটা গায়ে প্রচণ্ড ছিটকে পড়ে। তার জন্য হলুদ দিয়ে দিয়েছি। আদা বাটাটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর 1 চামচ মতন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ আর হলুদ দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। যেই কষানোটা হয়ে তেল ছাড়তে লেগেছে, যে দই আর বাদামের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। সেইটা দিয়েও ভালো করে কষানোর পর আমি দিয়ে দিলাম হচ্ছে, যেই তেল ছাড়তে লেগেছে দিয়ে দিলাম হচ্ছে মিক্সারে বাটি ধোয়া জল। তা জলটা দিয়ে ভালো করে ফুটতে লাগলে দিয়ে দেবো পটল। এই তো বন্ধুরা দেখুন ফুটতে লেগেছে। এবার আমি দিয়ে দিলাম পটলগুলো দিয়ে এপিট ওপিট করে 5 মিনিট মতন ফুটিয়ে নেব। আর একটা খেয়াল রাখবেন, দই দিয়ে করা তো পটলের দোরমাটা, যেন বেশি জল না থাকে। এবার মিষ্টি আর দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো। তৈরি হয়ে গেল আমার পটলের দোরমা। তা বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আর আমার পুরো ভিডিওটা দেখবেন।